সুপ্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। কতদিন রিয়াকশনগুলো দেখাইছিলাম, বারবার একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভুলে যাবে। এই অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে বড় হলো অর্গানিক কেমিস্ট্রি প্রচুর রিয়াকশনগুলো প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা প্রথমেই শুরু করব ডাইবোরেশন, অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন অফ অ্যালকিন, অ্যালকিনের অক্সিডেশন। অক্সিডেশন অফ অ্যালকিন, অ্যালকিনের অক্সিডেশন ডাইবোরেন দ্বারা। কি যেমন দেখো, এইটার নাম, এটা আসলে হলো B2H6, এটা হলো ডাইবোরেন। এটাকে এভাবেও লেখে BH3 ডাইবোরেন, বোরন হাইড্রাইড ডাইবোরেন। এটা এবং আদ্র বিশ্লেষণ করলে দেখো অ্যালকিন, ইথিন, বোরন হাইড্রাইডের সাথে ডাইবোরনের সাথে আমরা এটা দেখি ডাইবোরনের সাথে বিক্রিয়া করে প্রথমে এই অবস্থা তৈরি হয়, CH3 CH2 BH2। এটা পরবর্তীতে আবার অ্যালকিনের সাথে ধাপে ধাপে 3 অণু অ্যালকিন যুক্ত হয়ে CH3 CH2 2BH, এটা আবার অ্যালকিনের সাথে যুক্ত হয়ে CH3 CH2 B। এইটা দেখো ট্রাইঅ্যালকাইল বোরেন ছিল, বোরন হাইড্রাইড, এখন ট্রাইঅ্যালকাইল বোরেন। এই ট্রাইঅ্যালকাইল বোরেন পরবর্তীতে একে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড, ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড এবং ওএইচ ক্ষার সহ আদ্র বিশ্লেষণ করি তাহলে তৈরি হবে ইথানল, ইথাইল অ্যালকোহল, 3 ইথানল। এই যে ইথানল, এটা তৈরি হয় এই অ্যালকোহল। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহলের ডাইবোরেন বা বোরন হাইড্রাইড দিয়ে বা ডাইবোরেশন অফ অক্সিডেশন, মানে ডাইবোরেশন বলবো, অক্সিডেশন দিলে অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায়, ইথিন থেকে ইথানল পাওয়া যায়। এটা একটা রিয়াকশন। মানে এগুলো ম্যাক্সিমাম রিয়াকশনগুলো তোমাদের শূন্যস্থান পূরণ করা হিসেবে আসবে, ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এইরকম দিলাম বসে। 2 নম্বর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অক্সিডেশন। আমরা এটা দিয়ে তোমার আইডেন্টিফিকেশনও করা যায় এবং অক্সিডেশনও করা যায়। তো আমরা একবারে আইডেন্টিফিকেশন করলে তাহলে অক্সিডেশনটা হবে। আইডেন্টিফিকেশনের জন্য, অ্যালকিনের আইডেন্টিফিকেশনের জন্য একটা হলো ব্রোমিনেশন, ব্রোমিন দ্রবণ, আর একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 1 নম্বর আইডেন্টিফিকেশন। Identification of alkene, আইডেন্টিফিকেশন অফ অ্যালকিন। প্রথম হলো ব্রোমিন সলিউশন, ব্রোমিন সলিউশন। ব্রোমিন সলিউশন, এই ব্রোমিন সলিউশন দিয়ে কি করা হয় দেখো, ব্রোমিন মেকানিজম আছে, মেকানিজমটা আমি একবারে দেখাই দেই। অ্যালকিন, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, তোমার ইনার্ট সলভেন্ট কার্বন টেট্রাক্লোরাইড সাথে বিক্রিয়া করে প্রথমে দেখো 1,2 ডাইব্রোমো অ্যালকেন তৈরি করে, ইথেন তৈরি করে, 1,2 ডাইব্রোমো, 2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করে। কিভাবে রিঅ্যাকশনটা ঘটে এবং বলে, এটা কালার হলো টকটকে লাল, রেড কালার ভেনিশ হয়ে যায় রিঅ্যাকশনের পর,
ফলে এই কালার চেঞ্জের কারণে আমরা এটাকে আইডেন্টিফাইং রিয়েজেন্ট বলতে পারি। যেহেতু কালার চেঞ্জ হয়, এটা কালার হলো রেড আর এটা কালার হলো নো কালার, বর্ণহীন, কোনো কালার থাকে না। 1,2 ডাইব্রোমো ইথেন, রেড কালার চেঞ্জ হয়ে যায়। এইটা একটা, কিন্তু এটা রিঅ্যাকশনটা কেমনে ঘটে সেটা দেখো। নরমাল অ্যালকিনের পাই ইলেকট্রন, পাই বন্ধনটা হালকাভাবে যুক্ত, ফলে পাই ইলেকট্রনগুলো দুই কার্বনের মাঝে সঞ্চালনশীল, ডিলোকালাইজড অবস্থায় আছে, অর্থাৎ তোমার হলো স্টেবল না। তো এখানে যখন ব্রোমিন আসবে, ব্রোমিন আবার টোটাল ব্রোমিন অণু যদি আসতে চায়, ব্রোমিন, তো এই ইলেকট্রন এই বন্ধনের ইলেকট্রনকে রিপালশন করে। রিপালশনের কারণে ব্রোমিন টোটাল ব্রোমিন একবারে যেতে পারে না। তখন কি হয়, ব্রোমিন যেহেতু সে চায় পজিটিভ, তখন পজিটিভ হিসেবে ব্রোমিন যেতে চায়। যত ব্রোমিন, তাহলে ব্রোমিন পজিটিভ, দেখো ইলেকট্রন বন্ধনের আছে, ইলেকট্রনগুলো এইদিকে ছেড়ে দেয়, দিয়ে ইলেকট্রন বিকর্ষণ করে, ইলেকট্রন দূরে থাকে, ফলে এটা পজিটিভ, ডেল পজিটিভ হয়, ডেল নেগেটিভ। এই ডেল পজিটিভ তখন এখানে আকর্ষণ করে পাই ইলেকট্রনকে আক্রমণ করে কি হয়, ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়, ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়। আর এখানে ব্রোমাইড আয়ন থেকে গেল, ব্রোমাইড আয়ন। এবার এইটার নাম হলো 3 মেম্বার রিং, ব্রোমোনিয়াম আয়ন। ব্রোমোনিয়াম আয়ন, এই ব্রোমোনিয়াম আয়ন স্টেবল না, এটা পরবর্তীতে কি হবে, ব্রোমাইড আয়ন এবার অ্যাটাক করবে। কিন্তু ব্রোমাইড আয়ন 3 মেম্বার রিং হয়, ব্রোমাইড আয়ন এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে না রিপালশনের কারণে। ফলে ব্রোমাইড আয়ন যত এই কার্বন অথবা এই কার্বন, যে কোনো এক কার্বনে হয় এটা না হয় এটা, যদি এটাতে যায় তাহলে ওইখানে যত যাবে এই কার্বন, দেখো টোটাল মিলে একটা পজিটিভ চার্জ, ফলে কার্বন ব্রোমিন সবগুলোর উপরে পজিটিভ চার্জটা সঞ্চালনশীল, ডিলোকালাইজেশন, ফলে স্থিতিশীল না। ফলে যখনই এই ব্রোমাইড মাইনাস ইলেকট্রন নিয়ে আসবে, সেই এই কার্বনে যদি আসে তাহলে এই বন্ড ব্রেক হবে, আর যদি এই কার্বনে আসে তাহলে এই বন্ড ব্রেক হবে, ব্রোমিন ফ্রি হয়ে যাবে, পজিটিভ চার্জ রিমুভ হবে। ফলে তৃতীয় ধাপে এটা হয়ে যায়, এটা যদি মনে করো এখানে, তাহলে এটাকে বলা হয় অ্যান্টি এডিশন। অ্যান্টি এডিশন হইছে, অ্যান্টি এডিশন। তাহলে এই যে অ্যান্টি এডিশনের মাধ্যমে রিঅ্যাকশনটা ঘটে এবং এটাকে ট্রান্স প্রোডাক্ট বলা হয়, ট্রান্স প্রোডাক্ট। আমি যখন তোমাকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম পড়াবো তখন দেখবে যে এটা বিপরীত অবস্থান, ট্রান্স প্রোডাক্ট, অ্যান্টি এডিশন দিলাম মুছে। এবার 2 নম্বর আইডেন্টিফাইং রিয়েজেন্ট হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অ্যালকিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড কুল, ঠান্ডা বিক্রিয়া করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হলো তোমার গোলাপি কালার, অর্থাৎ ভায়োলেট বা বেগুনি কালারও কোনো বইয়ে গোলাপি কালার। আর ভায়োলেট যদি ধরো, ভায়োলেট এই কালারটা পরবর্তীতে রিঅ্যাকশনের পর চেঞ্জ হয়ে যাবে, হাইড্রক্সিলেশন হয়, অক্সিডেশন, এবং লাস্ট প্রোডাক্ট হয় হাইড্রক্সিলেশন, হাইড্রক্সিল তৈরি হয়। তাহলে দেখো এটা এই প্রোডাক্টে পরিণত হয়। এই 1,2 ডাইল, 1,2 ইথান, 1,2 1,2 ডাইল, ইথান 1,2 ডাইল, কালার চেঞ্জ। রিঅ্যাকশন মেকানিজম দেখি, মুছে দেই। কালার চেঞ্জ
অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকিনের আইডেন্টিফাইং রিয়েজেন্ট হলো একটা ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, আর একটা হলো অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দুইটাতেই কালার চেঞ্জ, এই কালার চেঞ্জের কারণেই এদেরকে আমরা শনাক্ত করতে পারি, আইডেন্টিফিকেশন করতে পারি। তো এটা মুছে দেই, এটা ইন্টারমিডিয়েটও ছিল। তো আমি এখন মুছে দিয়ে এটার কৌশলটা দেখি। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়নিত হয়ে ম্যাঙ্গানেট আয়ন এবং পটাশিয়াম আয়ন। ম্যাঙ্গানেট আয়নের কাঠামোটা হলো এটা, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, এইটা। তো এটা কি করে অ্যালকিনের সাথে যুক্ত হয়ে এই ম্যাঙ্গানেট আয়ন যুক্ত হয়ে একটা 5 মেম্বার রিং তৈরি করে। দেখো, কার্বন কার্বন অক্সিজেন অক্সিজেন আর ম্যাঙ্গানিজ মিলে 5 মেম্বার রিং। যেহেতু 5 মেম্বার রিং তৈরি হয়, ফলে এটাকে সাইন এডিশন বলা হয়। এরপরে এটাকে হাইড্রোলাইসিস করো, হাইড্রোলাইসিস করলে এটা এই অংশ ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হবে। প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই যে হাইড্রোক্সিলেশন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হয়। আমরা এবারে একইভাবে যদি বলি, হইছে দেব মুছে লেখো अस्सलाम वालेकुम। जी जी জি জি আচ্ছা, আমি এখন একটু ক্লাস নিচ্ছি, আপনি 8:30টার পরে 9টার দিকে করেন, তাহলে হ্যাঁ হয়েছে। তাহলে এটা মুছে দেই। এবার অসমিয়াম টেট্রাক্সাইড দ্বারা যার অক্সিডেশন, অসমিয়াম, এটারই তুমি রিঅ্যাকশন দেখো। যদি এটা এরকম করো, সাইক্লোহেক্সিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে ওই যে ডায়ল তৈরি হবে। তাহলে বলো এর নাম কি? হেক্সেন 1 সাইক্লোহেক্সেন 1,2 ডাইল, সাইক্লোহেক্সেন 1,2 ডাইল, সাইক্লোহেক্সেন 1,2 ডাইল। যদি তুমি পেন্টেন দিয়ে করো, পেন্টিন, এটা সাইক্লোহেক্সিন, এটা পেন্টিন, তাহলে এইভাবেই তুমি প্রোডাক্ট পাও। এই জটিলগুলো, এই ধরনের গুলোই দেয় বেশি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওয়ান টু ডাই হাইড্রোক্লোরাইড দেবো, সাইক্লোপেন্টেন 1,2 ডাইল, 1,2 ডাইল দিলাম, মুছে ডাইল দিলাম, মুছে দিলাম। অসমিয়াম টেট্রাক্সাইড, এরপরে এবারে অসমিয়াম অ্যালকিন, অসমিয়াম টেট্রাক্সাইড, টেট্রাঅক্সাইড, এটা দিয়ে বিক্রিয়া করে দেখো কি হয়।
এইটা এই এস্টারে পরিণত হয়, অস্মিক এস্টারে পরিণত হয়। এই অস্মিক এস্টার পরবর্তীতে সোডিয়াম বাইসালফাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এবং আর্দ্র বিশ্লেষণ করো পানি, সোডিয়াম হাইড্রোজেন এবং তোমার হলো হাইড্রোলাইসিস, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড দিয়ে হাইড্রোলাইসিস করলে এই অংশ ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইটা তৈরি হয়। আর এইটা হলো মূল প্রোডাক্ট, এটা মূল প্রোডাক্ট ইথান 1,2 ডাইয়ল, ইথান 1,2 ডাইয়ল হইছে। যদি এখানে তুমি ইথিন না দিয়ে যে কোনো অ্যালকিন দাও, মানে কোনো প্রোপিন দিলে, তাহলে প্রোপিন দিলে প্রোপিন 1,2 ডাইয়ল, প্রোপেন 1,2 ডাইয়ল। এই অস্মিক এস্টার পরবর্তী সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, সালফাইড টপ এবং সালফেট না, সালফেট হলে 3,4 হইতো, হাইড্রোলাইসিস করলে অসমিয়াম এই প্লাস, এটা হলো আমার মূল প্রোডাক্ট, আর এটা হলো অসমিয়াম হাইড্রোক্সাইড দিলাম বসে। এবারে পারফর্মিক অ্যাসিড হলো এটা, পারফর্মিক অ্যাসিড অর্থাৎ এই যে এটা পারফর্মিক অ্যাসিড, এটাও অক্সিডাইজিং এজেন্ট, এটা দিয়েও অক্সিডেশন হয় এবং হাইড্রোলাইসিস করলে ডাইয়ল তৈরি হয়, লেখো ইথিন, পারবেনজোইক অ্যাসিড দিলে হবে, দিলে অ্যালকিন, তখন ডাইয়ল, 1,2 ডাইয়ল, সবগুলো অক্সিডেশনে সচরাচর ডাইয়ল পরিণত হয়, হয়েছে। এবার আমরা যাচ্ছি ওজোনালাইসিস। ওজোনীকরণ, অ্যালকিনের ওজোনালাইসিস, ওজোন ইন কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড ইনার্ট সলভেন্ট, নিষ্ক্রিয় দ্রাবক বলা হয়। হলে আমরা দেখাবো অ্যালকিন মূলত যেটা ঘটে, অ্যালকিনে প্লাস ওজোন ইন কার্বন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করে প্রথমে অ্যালকিন ওজোনাইড তৈরি করে। মূলত ওজোন কি করে, এই পাই বন্ডটাকে মানে টোটাল বন্ডটাকে দুই ভাগে বিভক্ত করে। যে জায়গায় ইন ফাংশনাল গ্রুপ আছে, এই ফাংশনাল গ্রুপটাকে ভেঙে ফেলে ওজোন দুই অক্সিজেন দুই জায়গায় যুক্ত হয়, আর একটা অক্সিজেন হাইড্রোজেন পানির সাথে যুক্ত হাইড্রোজেন পারঅক্সাইড হয়, এবং তখন আমরা ওখানে জিঙ্ক দিলে হাইড্রোজেন পারঅক্সাইডের হতে পারে না, ফলে আর ফার্দার অক্সিডেশন ঘটে না। তো এখানে কি হয় দেখো, এটা অ্যালকিন ওজোনাইড তোমার হলো কমপ্লেক্স তৈরি করে, অ্যালকিন ওজোনাইড তৈরি করে। এই অ্যালকিন ওজোনাইড পরবর্তীতে ভেঙে গিয়ে কি দেয় এখানে তখন আমরা আর্দ্র বিশ্লেষণ করব, যেই আর্দ্র বিশ্লেষণ করব সাথে সাথে এর সাথে দেবো আমরা জিঙ্ক ডাস্টের কাজ হলো ওই হাইড্রোজেন পারঅক্সাইড যাতে আর তৈরি হতে না পারে, এবং হাইড্রোজেন পারঅক্সাইড যাতে তোমার হলো ফার্দার অক্সিডেশন করতে না পারে, সেই জন্য ওই জিঙ্ক ডাস্ট দিলে জিঙ্ক ডাস্ট সাথে সাথে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, পুনর্বিন্যাস ঘটে দুই ভাগে বিভক্ত হয়। কিভাবে দেখো,
এই পাই বন্ড বা সিক অক্সিজেন বন্ড কার্বনের এখানে কার্বন ইলেকট্রন দেখো রিয়াল এখানে ডাবল বন্ড, যেই এখানে ডাবল বন্ড তৈরি হয় অক্সিজেন ডাবল বন্ড ফিরে তাহলে বলো তো অক্সিজেনের বন্ড কয়টা হয়ে যায়? 3টা। তখন অক্সিজেন যত ইলেকট্রন এইদিকে আগে আসে এই ইলেকট্রন ছেড়ে দেয়, এখানে ডাবল বন্ড তৈরি করে। এখানে যখন করে তখন কার্বনের বন্ড হয়ে যায় 5টা। কার্বন তখন কি করে এই বন্ড রিলিজ করে, অক্সিজেন মুক্ত, জিঙ্ক সাথে সাথে কি করে এই অক্সিজেন ক্যাচ করে, পরে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। ফলে দেখো তুমি এই বন্ডটা ভাঙলো, এই বন্ড ভাঙলো এবং এই বন্ড ভাঙলো, অর্থাৎ 2টা ভাগে বিভক্ত হইল। তার মানে পাই বন্ড ভেঙে দিয়ে ইন 2 ভাগে ভাগ হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ প্রোডাক্টটা কি হলো, এটা একটা প্লাস এটা একটা, 2টা। আর জিঙ্ক অক্সাইডে কনভার্ট হলো। এই যে 2টা প্রোডাক্ট পাইলাম, এই 2টা প্রোডাক্ট আমি 2টাই, তার মানে অ্যালকিনের ওজোনালাইসিসের মাধ্যমে আমরা কার্বনিল কম্পাউন্ড পাই, প্রোডাক্ট পাই কি কার্বনিল। কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড প্রোডাক্ট হিসেবে পাই। এখন কার্বনিল কম্পাউন্ড কি কি আমরা জানি, কার্বনিল কম্পাউন্ড একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। আমরা এখন অ্যালডিহাইড এবং কিটোন এই 2টা তৈরি করব। অ্যালডিহাইড কিটোন কিভাবে দেখো, অ্যালডিহাইড যদি আমি এইটাতে হাইড্রোজেন দেই তাহলে বলো এটার নাম কি ইথিন, তাহলে এটা ইথিন হিসেবে দেখো তো ইথিন, ইথিন ওজোনাইট, ইথিন ওজোনাইট পরবর্তী ভেঙে দেখো তো, তাহলে 2টা কি একই প্রোডাক্ট পাওয়া গেল, মিথানেল ফর্মালডিহাইড, মিথানেল কনভার্ট হয়ে গেল, মিথানেলে পরিণত হলো। এবার যদি দেখো 2টাই মিথানেল, কারণ এটা কি, এটা সিমেট্রিক অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিন, ফলে সিমেট্রিক্যাল অ্যালকিন সর্বদা একই প্রোডাক্ট দেবে, আনসিমেট্রিক্যাল ভিন্ন প্রোডাক্ট দেবে, ডিফারেন্ট প্রোডাক্ট দেবে। তো এবার যদি আমি এটা মুছে দিয়ে দেখো অ্যালকিনের প্রোডাক্ট গেল এটা, আমি এবার ইথিনের প্রোডাক্ট, আমি ইথিনের প্রোডাক্ট দিলাম না, ইথিনের প্রোডাক্ট আমি ইথিন নেব না, আমরা দেব এখানে একটা মিথাইল। দেখো তো এটা প্রোপিন কিনা, প্রোপিন, সঙ্গে সঙ্গে এখানে মিথাইল। তার মানে আমার মূল রিঅ্যাকশনের যে স্কিম এটা ঠিক আছে, এখানে ডাবল বন্ড হচ্ছে এবং এটা ভেঙে 2 ভাগে ভাগ হচ্ছে। এখানে কার্বনের এই যে হাফ ফ্রি, এই যে তোমার ভ্যালেন্সি ফ্রি, এতে যা অ্যালকাইল মূলক দেব, যা দেব তার সাপেক্ষে প্রোডাক্ট চেঞ্জ হবে। তাহলে বলো এখানে মিথাইল, তাহলে এখানে মিথাইল এইচ আর এখানে এইচ এইচ, তাহলে বলো তো এখন ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া গেল কিনা, একটা ইথানল একটা মিথানল, 2টা পাওয়া গেল মিক্সার প্রোডাক্ট। তাহলে আমি এটা কি, এটা দেখো তো আনসিমেট্রিক্যাল না কিনা, আনসিমেট্রিক্যাল আর কি দ্বিবন্ধন এর উভয় পাশে কার্বনের 2 হাতে গ্রুপ এক না ভিন্ন, ফলে আমরা ডিফারেন্ট গ্রুপ, ফলে আমরা বলছি আনসিমেট্রিক্যাল অ্যালকিন, আর আগে ছিল সিমেট্রিক্যাল অ্যালকিন। এবার আমরা বলতে চাই যে আমরা এই হাতে ও প্রোডাক্ট মিথাইল দেব। দেখো তো এটা কি নাম, এটার নাম বিউটি-2, বিউ-2ইন, তাহলে সঙ্গে সঙ্গে এখানেও আসবে প্রোডাক্ট ভাগ মিথাইল। তাহলে বলো তো মিথাইল আসলে কি হবে, এখানে দুইটাই ইথানল, তাহলে সেম প্রোডাক্ট, আবার সেম প্রোডাক্ট। এবার তাহলে বলো বিউটি-2 থেকে পাইলাম ইথানল, দুটোই সেম। এবার আমি আর একটা করতে চাই, দেখো তো এই জায়গায় মিথাইল দিলাম আবার, তো মিথাইল দিলে সঙ্গে সঙ্গে বলো তো এখানে যে মিথাইল দিলাম তার নাম কি, 2 মিথাইল বিউ-2ইন, 2 মিথাইল বিউ-2ইন, সঙ্গে সঙ্গে এখানে বল এটা, তাহলে 2 মিথাইল বিউ-2ইন ওজোনাইট পরবর্তী, তাহলে এখানে দেখো এটার নাম প্রোপানন, এটার নাম ইথানল,
টু মিথাইল বিউটুইন ভেঙে গিয়ে যে প্রোপানল ইথানল কনভার্ট হয়ে গেল। এবার তাহলে বলো প্রোডাক্টগুলো বারবার, তাহলে আমরা যতবার তুমি যত অ্যালকিন করবে চেঞ্জ করবে সঙ্গে সঙ্গে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাবে। এবার তুমি বলো এখানে আমি আবার মিথাইল দিচ্ছি, তাহলে নাম কি 2,3 ডাইমিথাইল বিউটুইন, 2,3 ডাইমিথাইল বিউটুইন সঙ্গে সঙ্গে বলো এখানে আসবে মিথাইল। তাহলে বলো তো এটাও তখন প্রোডাক্ট, আবার সেম প্রোডাক্ট, কারণ সিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে আমরা এই রকম ভাবে অ্যালকিনের ওজনীকরণের মাধ্যমে ডিফারেন্ট অ্যালডিহাইড, কিটোন, শুধু অ্যালডিহাইড, শুধু কিটোন, তারপরে অ্যালডিহাইড কিটোন মিক্সার পেতে পারি। কখন আমরা মিক্সার পাবো? আমরা মিক্সার পাবো যদি দেখো আমরা যদি সিমেট্রিক্যাল অ্যালকিন নেই তাহলে আমি একই প্রোডাক্ট পাবো, শুধু অ্যালডিহাইড, শুধু কিটোন। কিন্তু যদি আমি আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেই তাহলে আমি মিক্সার প্রোডাক্ট পাবো, একটা পাবো অ্যালডিহাইড, একটা পাবো কিটোন। তো এইটাই আমাদের এখানকার টার্গেট। তাহলে দেখো তো এইরকম প্রশ্ন হয় অনেক সময়, C6H12 একটা অ্যালকিন, এটা ওজোনোলাইসিসের মাধ্যমে সেম প্রোডাক্ট দেয়। যদি সেম প্রোডাক্টের কথা বলে একই প্রোডাক্ট দেয়, যা বলে প্রোপানল দেয়, এটা বলবো। যখনই বলবে প্রোপানল দেয় তার অর্থ কি? একটাই প্রোডাক্ট প্রোপানল দেয়, তাহলে দুইটা প্রোপানল, কারণ আমরা জানি অ্যালকিন ওজোনোলাইসিস এবং হাইড্রোলাইসিস করলে সর্বদা দুইটা প্রোডাক্ট হয়। কিন্তু এখানে বলছে একই উৎপাদ দেয়, একটাই, তারপরে একটাই মানে দুইটা উৎপাদ দেবে, দুইটা প্রোপানল তৈরি হবে। তা দুইটা প্রোপানল তৈরি হলে তখন আমরা কি করতে পারি? দেখো আমি অ্যালকিনের গঠন তৈরি করব, প্রোডাক্ট আছে, আমি গঠনটা তৈরি করব কি রকম? দেখো আমরা বলছিলাম তোমার যে সর্বদা এই জায়গাটা ভেঙে যায়, এই জায়গাটা ভেঙে দিয়ে দুইটা কি হয়? অক্সিজেন যুক্ত হয়। দেখো এই অক্সিজেন যুক্ত হয়, এই দুইটা অক্সিজেন দুই ইয়াতে কনভার্ট চলে গেল, ডাবল বন্ড ভাঙলো, এই কার্বনের দুই হাত ফ্রি, এই কার্বনের দুই হাত ফ্রি, দুই হাতে একটা অক্সিজেন কার্বনিল কনভার্ট হলো। তাহলে আমি এখন দেখতে চাই যে ওইখানকার ওই প্রোপানল, দুইটা প্রোপানল কি দিয়ে কি তৈরি করা যায়, এর গঠনটা আসলে কি, স্ট্রাকচার। দেখো তো এটা যদি আমি দেখি, এটা একটা প্রোডাক্ট, উল্টা ভাবে লেখো তো, আরেকটা জায়গা কমে গেছে, তাহলে দেখো তো এটা একটা, এবং দুই অক্সিজেন সরায় না তো রেলে, দেখো তো ডাবল বন্ড তৈরি হয় কিনা। দুই অক্সিজেন সরায় নিয়ে সংযোগ দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তো অ্যালকিনটা কি পাওয়া যাচ্ছে। এই হেক্সিন 3, হেক্স 3, ইউপ্যাক নাম হলো হেক্স 3, কিন্তু এটাই যদি আবার বলে C6H12 দিয়ে যদি বলে যে দুইটা প্রোপানল পাওয়া যায়, প্রোপানল, এবার বললো যে এটা প্রোপানল পাওয়া যায়, তাহলে গঠনটা কি হবে, স্ট্রাকচার। তাহলে প্রোপানল তো দুইটা প্রোপানল নাও, এবার এই অক্সিজেন দুটো সরাও তো দেখি কি আসে।
তাহলে বলো তো 2,3 ডাইমিথাইল বিউটুইন 2,3 ডাইমিথাইল। তার মানে দেখো এই C6H12 এটা ভিন্ন ভিন্ন গঠন ডিপেন্ড করতেছে প্রোডাক্টের সাপেক্ষে আমি তৈরি করতে পারি ভিন্ন ভিন্ন গঠন। নরমাল তোমার হলো সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল এবার দুই রকম, এটাও সিমেট্রিক্যাল, এর আগেরটাও সিমেট্রিক্যাল ছিল। এবার যদি বলে না ওটা থেকে বিউটেনাল এবং ইথানল তৈরি হয়, তাহলে তখন কিন্তু বিউটেনাল ইথানল, তাহলে মানে অ্যালকিন মানে অ্যালকিনের ফাংশনাল গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপ সেন্স কিন্তু তখন আনসিমেট্রিক্যাল। দুটোই অ্যালডিহাইড হলেও আনসিমেট্রিক্যাল হতে পারে। তার মানে একটা তোমার হলো দ্বিবন্ধনের এক পাশে গ্রুপ বড় আর এক পাশে গ্রুপ ছোট, সেটাও হতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলো তো, আমরা এটা থেকে এটা বলতে পারি কিনা যে ওজোনালাইসিসের মাধ্যমে দ্বিবন্ধনের স্ট্রাকচার ডিটারমিনেশন করা যায়। স্ট্রাকচার মানে পাই বন্ড কোন জায়গায় আছে সেটা নির্ণয় করা যায় কি না, পাই বন্ড কোন জায়গায় আছে সেটা নির্ণয় করা যায় কি না। হইছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো অ্যালকিনের ওজোনালাইসিস। অ্যালকিন আপাতত নরমালি শেষ। আমরা জিওমেট্রিক আইসোমারিজমগুলো আমরা পরে দেখাবো। আমি এর পরের দিন যাব তোমার পলিমারাইজেশন আছে। পলিমারাইজেশনগুলো নরমাল এগুলো জাস্ট খালি রিয়াকশন, তোমার পিভিসি, তারপরে তোমার হলো পিভিসি, তারপরে পলিথিন, এই তারপরে আরও কিছু আছে স্টাইরিন, পলিস্টাইরিন, এগুলো তো এগুলো আমরা দেখাবো। কিন্তু নরমালি অ্যালকিন শেষ করে আমরা অ্যালকাইনে যাব। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।